আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করা। অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছে। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া লুকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসলে কি অবস্থার মধ্যে রয়েছে? আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। কারণ গতকাল আমি সারা রাত এখানে ছিলাম, সারা রাতে একটুও ঘুমাই নাই, দিনেও ঘুমাই নাই, সামান্য কিছু খাইতেছি পানি টানি। এখন আমরা আসছি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে 3 দিন সময়। যদি ডক্টর ইউনূসে তার পরিষদ যদি 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করে নতুন একটা সরকার আমরা গঠন করব। আমি যেহেতু জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা, 32 ভাঙ্গারও যোদ্ধা, এবং সচিবালয় দেশ টিভির মাধ্যমে আমি জাহাঙ্গীর আলমকে বলছিলাম, অনেক কথাই বলছিলাম। তো এই জাহাঙ্গীরকে আমি বলতে চাই যে একটা সূচের পিছন দিয়ে একটা সুতো যায় না, আর সে সূচের পিছন দিয়ে হাতি ঢুকাইছে। অর্থাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ, লুচ্চা হামিদ ওরফে ধর্ষক হামিদকে সসম্মানে জামাইয়ে ধরে তারে বিদেশে পার করে দিছে, যাদেরকে কিছু জেলে ঢুকাইছে। আমি ওই চুপুর ওইখানে আমি ছিলাম। চুপুর পদত্যাগ মাত্র তাল গাছের আড়াইয়াত ছিল, আড়াইয়াত ঢুকলেই তাল গাছে উঠতে পারতাম। এখন আমি বলি যে আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়া মানে ওই প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো 1 কেলা বাস দিয়া। আলোচনা কোনো আলোচনা নাই, তারা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই জাতিসংঘের সনদ, এমনকি এই জাতিসংঘের সনদ, এমনকি জুলাইয়ের হত্যাকাণ্ড দিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন এই কোর্টের নির্বাহী আদেশে কোর্ট থেকে তারা বাতিল করে দিবে। রাজনৈতিক সাথে পরামর্শ করা মানে কি? দুরভিসন্ধি। আওয়ামী লীগকে আবার কি করা, এটিকে পুনর্বাসন করা। এই জন্য আমি এই রাজনৈতিক দলের এমন দল আছে যারা আওয়ামী লীগকে এইটা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিবে। 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছে। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া লুকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছে। যারা আওয়ামী লীগ করছেন তারা কিন্তু সঠিক আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের আমলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা উপার্জন করছে, এখনো তাই করতেছে। তো আপনি ডক্টর ইউনূস করতেছেন। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই, আমি সত্য কথা বলতেছি। আওয়ামী লীগের বিপক্ষে আপনি চুরি করবেন, আপনার চোরকে আমি সমর্থন দেবো। এই ব্রিজগুলো জাতীয় উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। শেখ হাসিনার উপদেষ্টারা, শেখ হাসিনার মন্ত্রীরা, শেখ হাসিনার উপদেষ্টারা তো শেখ হাসিনার মাথা খারাপ করে দিয়েছে না, উনার মাধ্যমে হয়েছে। যেমন ইউনূসের কি আছে এই দেশে? এই ব্রিজগুলা জাতীয় উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। চীনে করছে, এখন চীনে যাই ইউনূস কথা বলে, এটা কি ইউনূসের অবদান? আওয়ামী লীগের আমলেও মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা উপার্জন করছে, এখনো তাই করতেছে। তো আপনি ডক্টর ইউনূস করতেছেন। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই, আমি সত্য কথা বলতেছি। আওয়ামী লীগের বিপক্ষে আপনি চুরি করবেন, আপনার চোরকে আমি সমর্থন দেবো। আপনি চুরি করে কোটি টাকা মালিক হবেন, আপনার চোরকে আমি সমর্থন দেবো। আপনাকে আওয়ামী লীগ বলে না চুরি করো। আওয়ামী লীগ এই দেশে বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছেন। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া লুকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছেন। সেই 1971 সালে 26শে মার্চে বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলাম। চট্টগ্রাম বেতার কেন্দ্র এখনো সাক্ষী আছে সেই শহীদ জিয়ার বাসান, সেই শহীদ জিয়ার ঘোষণা। তাহলে আমি আওয়ামী লীগ করছি, আমাকে এই প্রশ্ন করলেন। আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে। আওয়ামী লীগ এই দেশের 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। যারা আওয়ামী লীগ করছেন তারা কিন্তু সঠিক আওয়ামী লীগ নয়। আজকে বিএনপি, আজকে বিভিন্ন দলের সাথে তারা সেই দিন আওয়ামী লীগের নাম বিক্রি করে খেয়েছেন। আর আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করছি তখন আমাদেরকে বিএনপি বলে বিএনপির সাথে মামলা দেয়। আমি আজকে রিজভির উদ্দেশ্যে আপনাদের সামনে বলতাম চাই, বাবু গয়সর আমার সাথে একসাথে এজলাসে বসে একই মামলায় হাজিরা দিই। শাহবাগের 850-18 মামলা সুস্পষ্ট বলে দিচ্ছি। সেখানে আমার ফেনীতে সেদিন বিএনপি কোথায় ছিল?
18 সালে আপনার বিএনপি কোথায় ছিল? সেদিন তাদেরকে কেন আপনাদের সাথে আসামি করলো না? সেদিন তারা আওয়ামী লীগের মজা লুটছে, আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করছে, অন্যায় করছে, অপরাধ করছে। আর আমি সেই অন্যায়ের প্রতিবাদ করাতে আপনাদের সাথে আমাকে পেন্ডিং মামলা জড়িত করছে। 18 সালে রিজভির সাথে, হাবিবুর নবী সোহেলের সাথে, গয়েশ্বর বাবুর সাথে, এবং 1 বছর কারাগারে থাকি। আমি জামিনে মুক্ত পেয়ে এ পর্যন্ত একসাথে তাদের সাথে হাজিরা দিই। ভাই জায়গা দেন, আমরা জায়গা দেবো। তখন শেখ হাসিনা ওদেরকে জায়গা দিতে বাধ্য হয়েছেন, কিন্তু শেখ হাসিনা করিডোরটা দেয় নাই। শেখ হাসিনা করিডোর দেয় নাই বার্মাকে, জিয়া রহমান দেয় নাই। কিন্তু যদি অদূর ভবিষ্যতে আজকে বার্মা আক্রমণ করলে চীন বার্মার পক্ষে যাবে, বাংলাদেশের পক্ষে থাকবে না। আমরা সুস্পষ্ট কথা বলি, যারা বিবেক আছে, যারা দেশ নিয়ে গবেষণা করেন, তারা বুঝবেন, এছাড়া বাংলার কেউ বুঝবেন না। এই বলে আমি ডক্টর ইউনূসকে বলছি, অফিস আদালতে থানায় মিথ্যা মামলা দেয় আর অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধীদেরকে মামলা দিচ্ছে। আপনি কিসের দেশ পরিচালনা করতেছেন? আপনি নিরপরাধীদেরকে কেন মামলা দিচ্ছে আর অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে? আপনি দেশ শান্তিতে আছে? কে বলছে দেশ শান্তিতে আছে? আমি চাই, আমি সিআইডি ইউসুফ বলছি, আমার যতটুকু কথা সৌদি আরব সরকার, সৌদি সিআইডিরা শুনবে, মানবে। সৌদি সরকারকে বলবে আপনি ডক্টর ইউনূসের কথা মানবে না, শুনবে না। এটা শেখ হাসিনাও জানে ভালো করে। আমি সৌদি আরবের সিআইডি আছিলাম, কিভাবে আমি শেখ হাসিনাকে লিখছি, শেখ হাসিনাকে কল করছি, ও শেখ হাসিনার মন্ত্রীরা জানে। আজকে ইসলামী ব্যাংকে পরিচালনা পরিষদ চেয়ারম্যান করা হয়েছে। এরপর উনি বর্তমান রাষ্ট্রপতি। সেখানেও সাক্ষী, কাগজে কলমে, কল লিস্টে আমার কাছে আছে। সেখানে আপনি রাষ্ট্রপতি, এখন শেখ হাসিনা নাই, সেই রাষ্ট্রপতি পরিচালনা পরিষদ চেয়ারম্যান, এখন রাষ্ট্রপতি, বর্তমান ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ চেয়ারম্যান, যে ইসলামী ব্যাংকের আত্মসাৎ করছে, এটার জবাবও আপনি দিতে হবে। এটা কাকে বসেছে এটা ডক্টর ইউনূস জানে। 4 আগস্ট আমি ধানমন্ডির 5 নম্বর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে, সেদিন আমি বলছিলাম তুমি যেগুলা করতেছো আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। সেদিন এসালামকে নিয়ে 3 তারিখ, 3রা আগস্ট, 4টা আগস্ট 24 সালের স্বরাষ্ট্রমন্ত্রী এসালাম নিয়ে ব্যস্ত ছিলেন রাত্রের 12টা পর্যন্ত। সেখানে উপস্থিত আমি ছিলাম। আমি বলছি, তাকে গালি দিয়ে আসছি। এরপর আমার কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাইরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় মন্দিরের জন্য। তখন আমি তাদেরকে উত্তর দিচ্ছি, ভাই মডেল মসজিদ শেখ হাসিনা দেয় নাই, এই মডেল মসজিদ মোহাম্মদ বিন সালমানের, এই মডেল মসজিদ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবের দেওয়া মডেল মসজিদ। আপনারা এই মডেল মসজিদ কেন্দ্র করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মন্দিরের জন্য আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্দির দিতে পারবে না, আর রাষ্ট্রীয়ভাবে মডেল মসজিদ করা হয় নাই। এটা ওয়াইসির মাধ্যমে সৌদি আরব এই বাংলাদেশের 560টি মসজিদের অবদান। সেদিন 2016 সালে আমি একটা মসজিদ আমি অগ্রাধিকারের ভিত্তিতে আমি আমার এলাকার জন্য চেয়েছি। বলছিলাম 560টি থেকে যদি 490টি উপজেলা, 490টি মসজিদ যা অবশিষ্ট একটি মসজিদ আমাকে দিয়েন। এটাকে নিয়ে আর মসজিদ আমার ট্রেনের সোনাগাছিতে করা হয় না।